This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরে থেকে কলকাতার বেরিয়াপুকুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার দুই দুষ্কৃতী উদ্ধার 9mm অটোমেটিক পিস্তল 18 রাউন্ডের মতন কার্তুজ এবং তার সঙ্গে গ্রেপ্তার হয়েছে দুজন। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। সরাসরি চলে যাবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, কি আপডেট খবর আছে? আমরা দেখি আরো একবার জারি রাখে শহরে ফের আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই ধৃতরা দুজনে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। বেরিয়াপুকুর থেকে উদ্ধার করে স্পেশাল টাস্ক ফোর্স। এসটিএফ এর অভিযানে উদ্ধার আগ্নেয়াস্ত্র দুটি 9mm অটোমেটিক পিস্তল সঙ্গে 18 রাউন্ড কার্তুজ। ধৃতদের বাড়ি বিহারে বলে জানা গিয়েছে। সঞ্জনা, তুমি যেমনটা বলছিলে, দেখো এই বিল্ডিং এর থার্ড ফ্লোরেই রয়েছে বৈশালী গেস্ট হাউস। যে গেস্ট হাউসে গতকাল সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যে এই দুই যুবক আসে, কিন্তু এই দুই যুবককে রাখতে তৃতীয় এক ব্যক্তি এসেছিল যে, এবং তারা এই তৃতীয় ব্যক্তি এই দুই যুবকের সঙ্গে রুম দেখে তারা বেরিয়ে চলে যায় এবং তারপরেই দেখা যায় তার 5 থেকে 10 মিনিটের মধ্যে এই দুই যুবক তারা একা আসে। তৃতীয় ব্যক্তি কিন্তু তখন ছিল না, এবং কে এই তৃতীয় ব্যক্তি সেটাই কিন্তু মূলত এসটিএফ কর্তারা খতিয়ে দেখছে। কারণ এই দুই যুবক তারা থাকে এবং একদিনের জন্যই তারা থাকবে এমনটাও কিন্তু তারা প্রাথমিকভাবে জানায়। 9 নম্বর রুমে তারা ছিল, এমনকি জানা যাচ্ছে যে এই দুই যুবক ঢোকার আধ ঘন্টার মধ্যেই এক পুলিশ কর্মী এসে এই দুই যুবক সম্পর্কে জানতে চান, এবং তারপরেই দেখা যায় যে তার কিছুক্ষণের মধ্যেই এসটিএফ এর 6-7 জন আধিকারিক এবং বেরিয়াপুকুর থানা আধিকারিকরা সহ এই গেস্ট হাউসে তারা আসেন। 9 নম্বর রুমে তারা যান এবং তল্লাশি অভিযান চালিয়ে দুই যুবককে অস্ত্র সহ গ্রেফতার করে। 9mm পিস্তল এবং তার পাশাপাশি 18 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এমনকি কি উদ্দেশ্যে এই দুই যুবক এসেছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে। এদের আধার কার্ড এরা জমা রেখেছিল, সেই আধার কার্ড কিন্তু ইতিমধ্যে পুলিশের হাতে তুলেও দেওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ তুলে দেওয়া হয়েছে, এবং তৃতীয় যে ব্যক্তি ছিল সেই তৃতীয় ব্যক্তি কে তারই কিন্তু মূলত খোঁজ চলছে। কারণ এই তৃতীয় ব্যক্তির ছবি তা কিন্তু ইতিমধ্যে আমরাও দেখাচ্ছি, আমাদের কাছেও এসেছে, এবং সেই তৃতীয় ব্যক্তির সিসিটিভিতে কিন্তু স্পষ্টত তাকে দেখতে পাওয়া গিয়েছে। তারা দুই যুবকের সঙ্গে এসেছিল, সকলে কিন্তু হিন্দি ভাষী ছিল, বিহারের গয়ার বাসিন্দা। এই দুই যুবক কি কারণে এসেছিল সেটাই কিন্তু এখন কারণ দেখার বিষয়। কারণ একদিকে যেরকম মনে করা হচ্ছে যে এই পিস্তল তারা কি কাউকে হ্যান্ড ওভার করতে এসেছিল, কোনো নাশকতার ছক ছিল, কাউকে খুন করতে এসেছিল, কি উদ্দেশ্যে এসেছিল এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যেহেতু পুলিশের কাছে সূত্র মারফত খবর ছিল, সেই সূত্র ধরে কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় এই হোটেলে, এবং যার ফলস্বরূপ এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে আদালতে তোলা হবে, মেয়েদের হেফাজতে নেওয়া হবে, তারপরে কিন্তু বিষয়টা আরো স্পষ্ট হবে যে কি উদ্দেশ্যে এই যুবকেরা এসেছিল বা এই তৃতীয় ব্যক্তি কে, তারও কিন্তু আরো কিছুটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে এই তৃতীয় ব্যক্তির খোঁজ লাগাতার জারি রেখেছে এসটিএফ কর্তারা, এমনটাও কিন্তু সূত্র মারফত খবর। প্রবীরদা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর সঙ্গে, এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।